আওয়ামী লীগের অনুপস্থিতিতে ধানের শীষের বিজয় যেহেতু সুনিশ্চিত ইনশাআল্লাহ, সেই কারণে যারা আমাদের বিজয়কে পছন্দ করে না তারা নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ভোটকে সুরক্ষা দেওয়ার জন্য, আমাদের এই ভোটের ভিত্তিতে যাতে ফলাফল তৈরি হয় তা নিশ্চিত করার জন্য ষড়যন্ত্রগুলি কি হতে পারে সে বিষয়ে আমাদের সকলের সজাগ থাকতে হবে। তার দুর্বৃত্তদেরকে নিয়ে সে পালিয়ে গিয়েছে, কিন্তু এই কথা সত্য, নিরীহ আওয়ামী লীগের ভোটাররা সব বাংলাদেশে নৌকা ডুবলে যেমন পানিতে ভাসতে থাকে ঠিক সেরকম পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে। এই নিরীহ আওয়ামী লীগের ভোটারদেরকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে তাদের সঙ্গে সাথে নিয়েই ধান কাটতে হবে, তাদেরকে সাথে নিয়েই ধানের শীষকে আগামীতে নির্বাচনে বিজয়ী করতে হবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সে কারণেই বলেছেন, প্রতিহিংসার রাজনীতি আমরা অবসান ঘটাতে চাই। আমরা অমুসলিম সম্প্রদায়ের ভাই বোনদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আওয়ামী লীগ তার নিজের অধিকারই রাখতে পারে না, অন্যদের অধিকার রক্ষা করা তো দূরে থাকুক, অথবা দুর্বল জনগোষ্ঠীকে সবল করার ক্ষমতা তাদের নাই। এই কারণেই আগামী নির্বাচনে বিশেষ করে অমুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকারকে নিশ্চিত করতে হবে আমাদেরকে। আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। ভোট গণনা পর্যন্ত সমস্ত দায়িত্ব সম্পন্ন করবে। ভোটের ফলাফল গুনে নিয়ে, হাতে নিয়ে, স্বাক্ষর নিয়ে রিটার্নিং অফিসারকে ধন্যবাদ দিয়ে তারপরে কেন্দ্র ছাড়বেন। এর আগে ভোট কেন্দ্রকে আপনারা সমস্ত ভোটাররা ঘেরাও করে রাখবেন, যাতে ভোট নিয়ে কোনো চক্রান্ত হতে না পারে।